মাহফুজ একজন তরুণ ছেলে। তার জীবনে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সে ছিল একটা বিশেষ ধরনের দ্বিধা আর অনিশ্চয়তায় আচ্ছন্ন। সে কখনোই পুরোপুরি নিজের পথে হাঁটতে পারত না। পরিবার, বন্ধু বা পরিচিতরা কখনো তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু মাহফুজ নিজের মধ্যে গভীর এক সন্দেহ নিয়ে বেঁচে থাকত। একদিন গ্রামের পাশের এক ছোট পাহাড়ে এক বৃদ্ধ সাধু আসলেন। সবাই বলল তিনি অমীমাংসিত জ্ঞানের অধিকারী। তিনি কোনো দিকে না তাকিয়েই সবকিছু দেখে ফেলেন। মাহফুজ জানত যে তার জীবনেও কিছু পরিবর্তন আসা দরকার, কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে সে জানত না। তার একদিন মনস্থির হল সে সেই সাধুর কাছে যাবে, কিছু প্রশ্ন করবে এবং নিজের জীবনের পথ খুঁজে বের করবে। সে পাহাড়ের উপরের গুহায় গেল এবং সাধুকে দেখতে পেল। সাধু বৃদ্ধ হাসি মুখে বললেন, তুমি কি জানো, জীবন কখনো সহজ না, কিন্তু যা কিছু তোমার সামনে আসে তা সঠিক সময়েই আসে। মাহফুজ প্রশ্ন করল, কিন্তু বাবা, আমি কি কখনো নিজের পথ খুঁজে পাব? আমি কি সফল হব? সাধু একটু দেরি না করে বললেন, তুমি সফল হবে, কিন্তু সফলতার মানে কি জানো? সফলতা কেবল এক দিক নয়, এটি আসে বহু পথ থেকে, বহু দিক দিয়ে। সাধু আরও বললেন, তোমার জীবন হবে তখনই সফল যখন তুমি তোমার ভয়গুলোকে জয় করতে পারবে। জীবনে অনেক দ্বার থাকবে, কিন্তু যেই দ্বার তুমি খুলবে সেই পথটাই তোমার জন্য সঠিক হবে। মাহফুজ কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু এরপর তাকে একটা সিদ্ধান্ত নিতে হলো। তিনি নিজের সব ভয়, সন্দেহ এবং অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে চলতে শুরু করলেন। সে নতুন করে সাহসী হয়ে উঠল, নতুন চাকরির জন্য আবেদন করল, পুরনো সম্পর্কগুলো পুনরুজ্জীবিত করল এবং নিজের জীবনে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করল। সময় যত এগোতে লাগল, সে দেখল তার জীবনে ছোট ছোট সফলতা আসতে শুরু করেছে। মাহফুজ সেই গ্রামে ফিরে এলো। এখন সে ছিল এক আত্মবিশ্বাসী এবং পূর্ণাঙ্গ মানুষ। সে তার জীবনের লক্ষ্য ঠিক করতে পেরেছিল এবং আগের মতো দ্বিধায় ভুগছিল না। এবার সেই পাহাড়ে ফিরে যাওয়ার সময় তার মনে হলো, সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব যদি তুমি সঠিকভাবে নিজেদের ভেতরের শক্তি ও বিশ্বাসে বিশ্বাস রাখো। তাহলে আমরা এই গল্প থেকে শিখতে পারলাম, জীবনে অনেক দ্বার খুলে থাকে, কিন্তু সঠিক দ্বারটি খোলার সাহস এবং আত্মবিশ্বাস প্রয়োজন। নিজের ভয়কে জয় করেই তুমি জীবনের সঠিক পথ খুঁজে পাবে।